ওগো আমার মা মাসি পিসি, ওগো আমার বাবা কাকা জেঠারা, এই অভাগিনী বেহুলা মা কালীর পুজোর জন্য সকলের কাছে আঁচল পেতে ভিক্ষে যাই গো। তোমরা কিছু করে ভিক্ষে দিয়ে আমায় মা কালীর পুজো করার ব্যবস্থা করে দাও মা, যেন আমার সীমান্তের সদর ফিরে পাই। স্বর্গধামে গিয়ে সকলের জন্য কামনা করব, সকলের সীমান্তে সেদুর যেন উজ্জ্বল হয়ে থাকে গো। সকলে আমায় ভিক্ষে দিও মা, ভিক্ষে দিও। এধারে যে নির্মান্তি গান, তাই সর্বপ্রথমে বেহুলা দুঃখে দুঃখিত হয়ে মা কালীর পুজোর জন্য পূর্ণ 25 টাকা দান করেছে, সঙ্গে করেছে 16 আনা দানের দক্ষিণা। জয় মা মনসা, জয় মা কালী। ওই আমায় ভিক্ষা নগরবাসী সবাই ভিক্ষা দেওয়া মা, আমায় ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা দেওয়া মা। পূজার দ্রব্যগুলো নিয়ে আসো, আসলে ঘট পান কলা ফুল তোমরা আমার মাসি পিসি তোমরা আমার মাজা ননি গো। সবাই নিজের নিজের জায়গায় থাকো, আমি সকলের কাছে আসবো, আমি আসবো সকলের কাছে। নগরবাসী সবাই ভিক্ষা দেওয়া মা। আমি আচল পেতে ভিক্ষা মা, ভাগিনী নারী আমি
ভিক্ষার মাগি গো ও গো কিছু করে ভিক্ষা দিলে আমি মা কালী তোমরা আমার মাসি পিসি তোমরা আমার মাজা ননি গো পূজার ডালাগুলো নিয়ে আসো তোমরা আমার বাবা কাকু তোমরা আমার ধর্মে জেঠা গো পূজার জিনিসগুলো নিয়ে আসো পূজার জিনিস আমার নগরবাসী সবাই ভিক্ষা দেওয়া মা ভিক্ষা দেওয়া মা ওম হিংসি চামুণ্ড ওম দুর্গা জয়ন্তী কালী মঙ্গলা ভদ্রা কালী কপালী দুর্গা শ্রীরাম ধাত্রী সহ সুদো নমস্তে এই ভয়ঙ্কর শ্মশানে বিশাল মন্দির নির্মাণ করে দিয়েছ। তোমার আশীর্বাদ নেওয়ার জন্য হাজার হাজার ভক্ত এসেছে। শুধু তাই নয়, তোমার রাঙ্গা চরণে
হাজার হাজার কথা বলে দিয়ে তোমাকে সন্তুষ্ট করব। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে তান্ত্রিক মন্ত্র জপ উচ্চারণ করে পূজাকে পূজা করে তোমাকে সন্তুষ্ট করতে চাই। ভক্তগণ, আজ প্রথম দিনে ভয়ঙ্কর শ্মশানে কালী পুজো হচ্ছে। আপনার মা কালীর নামে জয় জয়কার করবে, জয় জয়কার করবে, জয় জয়কার। তাই তোমার পূর্ণ ব্যবস্থা নিয়েছি। জয় জয় মা কালীর জয়, জয় জয় দণ্ডবিলাসিনী জয়, জয় জয় সর্বশুভ প্রদায়িনীর জয়, জয় জয় মা কালীর জয়। শ্রী বিষ্ণু বিষ্ণুরম তদিষ্ণু পরম বিভূ চক্ষুরাত। শ্রী বিষ্ণু বিষ্ণুরম তদিষ্ণু পরম বিভূ চক্ষুরাত। পবিত্রা পবিত্রবা সর্বকষ্টম রত হরিবা সুন্দরী পাঠন শোভাঙ্করী সূচি গঙ্গে যমুনা কৃষ্ণ আদি পুষ্পে পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পে চাকি ফৎসাহা এতে গন্ধে পুষ্পে নম গণেশায় নমঃ। এতে গন্ধে পুষ্পে নম দুর্গায় নমঃ। এতে গন্ধে পুষ্পে নম শিবায় নমঃ। এতে গন্ধে পুষ্পে পঞ্চদেবতায় নমঃ। ওম নমস্য প্রবক্ষ্যামি ভাগ্যাস্ত্রম মহাফলম যা পরদভক্তায় সবিষ্ণুদুর্লভ ঋতবেধি ভেঙ্কস্য নাস্তিকি কলযুগে ওম লিখিতাস্তে কৈথৈ ইহ নাগ্নি চোর ভৈপতি রাজিষ্ঠন নিত্যং প্রসন্ন সর্বদেবতা ওম হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে যুগ বৈকুণ্ঠৈ সর্বমঙ্গলা রাজ্ঞাবৃণালয়ে জ্ঞানলয়ে কালরূপা কুবের ভবন শোভা মহানন্দাকিনী কালী জৈবেন বিগবাহী নৈত্যাচন্দন্দাতুমৈশ্বরধারণী পতালি বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী সকর সাচ্যমণি দিশে লঙ্কাই ভদ্রকালিকা পরমেশ্বরী গন্ধে বিমলা পুরুষোত্তমে রাধা দুর্গা চণ্ডী কালী মঙ্গলা ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবক্ষদাত্রী চৌ নমস্তুতে ভয়ঙ্করী মহারৌদ্রী মা ভয় বিনাশিনী ওম তৎসদং ওম তৎসদং ওম তৎসদং। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শ্রী সর্বার্থ সাধিকে শরণ্যস্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতং নমস্তস্मै নমস্তস্मै নমো নমঃ। ওম দুর্গা জয়ন্তী কালী মঙ্গলা ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবক্ষদাত্রী চৌ নমস্তুতে ওম মহাদেবং মহাযোগী মহেশ্বরং মহাপাপং ঘোরং নমো নমঃ। ওম ব্রহ্ম বিষ্ণু শিবিত্যাদি জীবন মুক্তি প্রদায়িনী জ্ঞান বিজ্ঞান দাত্রী চৌ তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। ওকারে ওকিরে আমার নানির পোকারে উকুন রে মরা। এখানে আলতু ফালতু কথা বললে হবে না। বাবা সাধু
স্বয়ং মা কালী আবির্ভূত হয়েছে। বাবা সাধু, হ্যাঁ বলুন। বাবা সাধু, হুকারে হুকিরে পোকারে মাকড়ে আমার নানির যতটি উকুন আছে দাড়িতে এই! এইভাবে কথা বলতে হবে না। তাহলে তোমরা কি জন্য এসেছো? হ্যাঁ এই যে হ্যাঁ, এই যে আমার নানি এটা ও ডালা দেবে বলে? হ্যাঁ বাবা ডালার মধ্যে কি কি আছে তাও দেখি। এই যে দেখালাম না এটা কি আছে? এটা এটা কালি এটা আবার কি ফল হচ্ছে? জিবাটা ঢুকা। ডালা সাজিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, এই বুড়িমা, বুড়িয়া বলবি না। এটা কি নিয়ে এসেছো? এটা শক্কর ক্যান্ডি হট, হট, হট। কে স্যার, কে স্যার? এটা আলু আছে, আলু আলু। মা কালীর কি না রক্ত খেয়ে খেয়ে আর কত খাইবে, তো ওই জন্য মা কালীকে দিয়ে দেবো আলু সিদ্ধ খাইবে। হট, হট। এটা দিয়ে হয় না, আর কি আছে? আরো দেখালাম অনেক কিছু। এটা ওরে কে? বাবা। এই বুড়িমা, এদিকে আয়। এটা কি ফুল ফল নিয়ে এসেছো? তুই বলতে পারিস না এটার নাম জানিস না? সাকার কেন? হ্যাঁ? সাকার কেন? হট, হট, হট। আরে পাগলের দল, এটা সেই ফল নয়। কি? এটা হচ্ছে পটল, পটল, পরলা, পরলা। আরে কি সাজিয়ে নিয়ে এসেছো? সাধু বাবা পের খোট্টাতে কথা বলতে পারছে? এটা কি ফল নিয়ে এসেছো? এটা দেখতে পাচ্ছেন না, এটা কলা আছে তো। হট, হট। আরাম জাদা। এই বুড়িমা, এ বুড়িয়া বলবি না। বাবা মা খালি এক্ষুনি রেগে যাবে। রেগে যাবে এটা কি দিয়েছো? কেন তুমি দেখতে পাও না এটা কলা আছে, কাঁচা কলা ওই! এটা হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়স, রামপোলা। বললাম না ভিন্ডি। হ্যাঁ, ভিন্ডি, ভিন্ডি। এটা- বুঝেছো? এটা বিনা বেড়েকের তরকারি। বাবা! এই, এই চলবে না। এটা আবার কি নিয়েছো? এটা কুশিয়ার। এটা কিশোর আছে হ্যাঁ, এটা কুশিয়ার। এটা আরাম জাদা। এটা ঠিকই আছে। তোমরা ভালো করে দেখে নিয়ে আসতে হতো। বাবা এটা কুশিয়ার। যা আছে ভালো আছে, মন্দ আছে, খারাপ আছে, আমার আছে। হ্যাঁ, শুনো, বলছি কি আমার নাতির মানতি করেছিল। মানতি? হ্যাঁ, আমার মা কিসের মানতি? কি মানতি জানো? কি? ওর সুন্দর দেখে একটা বউ দিয়ে বিয়া দিয়েছি। হ্যাঁ, দিয়েছি তো দিয়েছি, ভালো করেছি। আচ্ছা। এবার যখন ঘরে এনে গেছে, তুই করতিস নাকি? মুখটা বন্ধ কর না, বলতে দে না। বিয়ে দিলাম, হ্যাঁ, এবার ঘরে ঘুমাইবে, হ্যাঁ। আর সকালে উঠে দেখছে গোড়টা কেঁথা ভিজিয়ে দিয়েছে, তার মানে? মুইতে দিছে। ছি, 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 ছি। ঘুমাবার জায়গাটা নষ্ট হয়ে যাবে। তুই রে মরা। এই জন্য মানুষই করেছো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। পুজো হয়ে গেছে। পাঠা নিয়ে এসেছো? পাঠা? দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ। কেন তোর মুত্রা ব্যারামের জন্য? দেখলে এটা কোন নানি আছে না ডাইনি আছে কে? শালা মানুষের মুতা বন্ধ হয়েছে তো মালদা হসপিটাল দৌড়িয়ে বেড়েছে মুতা বন্ধ করার জন্য মা কালীর কাছে পাঁঠা মান্দি করেছে। এই তুই বুঝবি না, হ্যাঁ? তুই বুঝবি না, ছোট্ট আছিস। আচ্ছা এই বলছিলাম বাবা, হ্যাঁ, বলো। এটা কে আছে? এটা মা কালী। হ্যাঁ, এই হচ্ছে মা কালী। এর বাড়ি একে তো আমি বাস বাড়িয়াতে দেখুন একটু আগে ওই বাঁশের ধরে বিড়ি খাচ্ছিল। এই মা কালীকে পাগল নাকি? এদিকে আয়। আর এটা কোন পাগলা আছে ওর পায়ের গোড়া দেখুন। এটা ভোলা বাবা আছে। এটা শিব আছে রে পাগলা। এই, এদিকে আয়। এদিকে আয়। এটা শিব আছে। এদিকে আয়। বেড়ে চুড়ে দেখছে মানে? বাবা সাধু, হ্যাঁ, বলো। বাবা সাধু, আরে বাবা সাধু, বলো না। বলছিলাম কি আপনার কি দাড়ি কাটার পয়সা জুটে না? আরে কেন? এত বড় বড় যাত্রা আরে আমি তো ভণ্ড তপস্বী, তান্ত্রিক, ভণ্ড একেবারে ভণ্ড তান্ত্রিক। মানে ভদ্র। আরে ভদ্র নয়। জয় বাবা সাধুর জয়। এই, মরা। আরে এই, দাদা, আয় তোকে ধুল আমাকে মাখাবো। বিরক্ত করছে। এটা দাঁড়া, এটা দাঁড়া। কি করবো? দাঁড়া, তোকে ধুল মাখাবো। এইভাবে বস, এইভাবে, এইভাবে। তাড়াতাড়ি করো, পাঠা বলি হবে। জয় মা, আমার নাতির মুত্রা ব্যারাম যেন ভালো হয় মা। মুতা বন্ধ করে দিয়েছে কি? এই প্রণাম কর, লাগা লাগা দুল লাগা প্রণাম কর মা। দুল লাগা হ্যাঁ হ্যাঁ। মুত্রা ব্যারাম ভালো করে দিস। এই মরা, চুল মাখাইছি আর তুই আমাকে মারছি কেন? আচ্ছা প্রণাম কর। প্রণাম করে বে। মা কলা গোলা তাড়াতাড়ি করো। কলা গোলা মোটা মোটা গো। এর তো আগে প্রণাম কর। পাগলি যদি চুরি করে নিয়ে যেতে পারে।
হারামিরা ভরে কি আই লাভ ইউ। হলো এবার সর আমি প্রণাম করব। মা মা বোকা লাইছি মা তোমার জন্য। মা মেনদিন থেকে তুমি বোকা খাওনি মা, তাই জন্য আইছি, বুঝতে পারলা তো? ভক্তি করে দে মা। প্রণাম মা, নানি, তোমার প্রণাম। চরণে প্রণাম। এই যে ভালো কি আসছ মা কালী নিয়ে গেছে। নানি কি হইল গো? জয় মা কালীকে, এ না, চামুন্ডা কালীকে, শ্মশান বাউসুরীকে, জয় জয় মা কালীকে, দোকানদার, দোকান। চামুন্ডা কালীকে। বাবা সাধু, হ্যাঁ আমার নানি কি হইল? দাঁড়াও পরীক্ষা করতে চাই, পরীক্ষা। না না, তুমি কে গো নানি? আমি পাগলি কালি রে। খাস খোলের পাগলি কালি? না, তাহলে আমি ওই জায়গার পাগলি কালি। কোন জায়গার, কোন জায়গা? তোরা আমাকে চিনতে পারিস নে? না চিনতে পারছি না তো। তুই চিনতে পারিস না? না বলো কে? আমি হলাম পাগলি কালি। তুই কোন, পাগলি কালী। তুই কোনখানে থাকিস মা? আমি কোনখানে থাকি জানিস? কোনখানে? চ্যাংরা পিলে যখন বাগানে যাই ছাগলি নিয়ে, ছাগল না বাকড়ি? বাকড়ি। তুই আমার চেয়ে বেশি জানিস? মা মা মা। আমাদের রাজস্বীয় ভাষা ছাগল। আচ্ছা, আমি সবই জানি। আচ্ছা এই মা কালী শোনো, তোমার জন্ম কোথায়? আমি যখনই দাঁড়িয়ে থাকছি লাঠি আচ্ছা নিয়ে, আচ্ছা যদি ছাগল আর আমার বোকাকে যদি শিয়ালে খেয়েলে আমার মানতি কেমন করে পূরণ হইবে? বলছে না তুই মাঠে দি বোকা জোগাছিস? হ্যাঁ মাঠে তুমি বোকাচ্ছ? হ্যাঁ রে। এই এটা মা কালীর কাছে সবাই মানত করে। জয় মা কালীকে, চামুন্ডা কালীকে, শ্মশান বাউসুরীকে। আরে এই কাপড়টা ঠিক করো, কাপড় ঠিক করো, কাপড় ঠিক করো। এই আচ্ছা তুই কাপড়টা ঠিক করতে পারিস না? কাপড়টা ঠিক করতে পারিস না? তো বারবারে পড়ছে কি না দোকানটা ঢাক? এই জানিস তোরা আমাকে চিনতে পারিস না, আমার জন্ম বৃত্তান্ত আছে বহুত বড়। আর তোমার জন্ম বৃত্তান্ত? হ্যাঁ কোথায় তোমার জন্ম? আমার জন্ম কোনখানে জানিস? কোনখানে? আমি তো কালী। হ্যাঁ কালী। যদি পাতে জাল দিস আখাই, হাড়ির তলা কালো হবে, তাহলেই না আমি কালী হলাম। সত্য? এই হাড়ির তলার কালী? হ্যাঁ মা মা না নানি, নানি না, মা মা বলছি মা বল। তুমি কোথায় থাকো? হাড়ির, হাড়ির তলে? হ্যাঁ রে, আচ্ছা তুমি কি কি খাও? আমি আমি বেশি কিছু খাই না, আখার জাল খাই শুধু। আখার যা না আগুন? হুম আচ্ছা আমাদের পূজা ভালো হয়েছে? ভালো তো হয়েছে। হ্যাঁ। ডাক বাজা না রে। কাপড় কাপড় ঠিক করো, কাপড় ঠিক করো। নানি অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স। নানি গে, নানি। আগের মতন আর খেলাইতে পারি না, শরীরটা দইয়ে গেছে। ও, নানি উঠো। মা কালী চলে গেছে। আমার বুড়াতে সব জল শেষ করে দিয়েছে। এবার মাথাটা কেটে দাও। হ্যাঁ পাঠা নিয়ে এসো, পাঠা নিয়ে এসো। মাগে মার পারি না আগের মতন নানি, খেলাইতে। নানি গে, নানি, আহ, নানি বিচ্ছি খাবো। আরে বাবা বলি না হলে কোথায় দিচ্ছি বাড়ি? বিচ্ছি খাবো। পাঠা নিয়ে এসো। যাবো কালি আই। নানি বিচ্ছি খাবো। আচ্ছা পাঠা কাটার বাড়িতে কুটুম মাল্লাটি আছে বাবা সাধু। অনেক কুটুম এসেছে। হ্যাঁ মোটামুটি 3000 কুটুম হবে। আচ্ছা দেরি করলে হবে না। এটা পাঁঠাতে হইবে তো। হ্যাঁ এই পাঠাই সন্তুষ্ট হয়ে যাবে। আর 36 কিলো পেঁয়াজ আছে। আর আগে আগে কাটতে দাও না পাঠাটা। একটা কথা বলে দিচ্ছি, কি? পাঁঠা কিন্তু এইখান থেকে কাটবা, কোথা থেকে? সিংয়ের কাছ থেকে। এই সিংহের কাছ থেকে? এদিকে কাটলে 2 কিলো মাংস কমবে না? ও ঠিক আছে, বুদ্ধি ভালো আছে। আমি রক্ত এবার দেখতে তৈরি হও, পারি তৈরি হও। না। আমি রক্ত দেখতে পারি না, রক্ত আচ্ছা দেখতে- ভালো করে দেখো, ভালো করে। এই ধরো ধরো ধরো, ভালো করে ধরো। হ্যাঁ। ও হে শ্রী চন্দ্রা কালী। আরে এইদিকে মাথা করো, এইদিকে মাথা করো। ভালো করে ধরে থাকো। ও মানে গীতা বলে নাগরিক সৌরভ হয়ে জয় মা কালী! প্রসন্ন সর্বদেবতা জয় শ্মশানে বাসিনী! ওম দুর্গা জয়ন্তী
আছে চ আশ্চর্য ব্যাপার। নানি চ পাঁঠা কাটে দে হাত হ্যালো হাত চলছে না কেন? এই 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 বাবা সাধু আরেকবার ভালো করে ধরো, এবার ভালো করে চেষ্টা করছি। বলছি কি হ্যাঁ আরে যে হরলিক্স খাওনি হরলিক্স আমি কেন হরলিক্স খাবো? শক্তি নাই যে এবার ভালো করে ধরো। এক কোপে একদম খোঁজ করে কেটে আচ্ছা ঠিক আছে, এবার হয়ে যাবে। জয় মা কালী কি, পঞ্চম নাশিনী কি, শ্মশান নাশিনী কি। আশ্চর্য কোনো দোষ আছে? বাবা দাঁড়াও ভালো করে দেখতে। হ্যাঁ বলো। তুমি কি মহুয়া খেয়েছো? তো শরীরের শক্তি কেন না? আরে আমি মহুয়া খাই না। কাটার কাটিং দেখলি জয় জয় মা কালী এবার ভালো করে দেখি। দেখেন পাটা চালাও আমানত বাজার থেকে কিনে নিলাম বাবা সাধু আরে কি এটা পাঠা নয় তো? আপনার ব্যবহার কেন খারাপ পাঠা নেই এটা। কে বলেছে পাটা নাই আরে পাঠা নেই, ভালো করে দেখো 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 কোন সা বাবা সাধু দেখো ভালো করে দেখো। পাঠি নিয়ে চলে এসেছে। হ্যাঁ বিচ্ছি দুটাই খাবো আমি হ্যাঁ তোকে দুটাই দিব দেখ না সাধু কি দারু খেয়েছি না পরীক্ষা কর না দেখতে পেলে? চলো শুন শুন না কে ক মনে হয়েছে পাঁঠার বিচ্ছি রাস্তাতে ছুটে গেছি এ নানি চলো কানিস না যদি গ্রামের মা মাসি পেয়ে থাকে তুমি একে মাসি আমার পাঁঠার বিচ্ছি পেয়েছি একে মাসিরা বিচ্ছি পালিকে ওইটা দিয়ে চাইলাম আমার বকার বিচ্ছি মা আমি বলছিলাম কি এই দাঁড়া দেখতো বিচ্ছি তুই দেখতো নানি এই এদি কাইনালে মরা এদি মরে তো যাবি তোকে লীলা করার কি আছে তুই ওকে মাইনে যাচ্ছিস পাটা আছে না কি আছে দেখ বিচ্ছি কি মা বিচ্ছি খাবো এই দাঁড়া বিচ্ছি পরেনি রে বিচ্ছি পরেনি যেবে গ্রামের মা মাসিরা ভালো আছে বিচ্ছি ঘুরিয়ে দিয়ে দিয়েছি বিচ্ছি পরেনি তবে কি হইতে জানিস বিচ্ছি কিশমিশের মতো বাবা সাধু হ্যাঁ পাটার বিচ্ছি কিসমিস হয়ে গেছে আরে ভালো করে দেখো না কি আছে। দেখতে জানিস না আমি দেখছি ওয়াট বলছিলাম হ্যাঁ অমরদা ওইটার বিচ্ছি নাই আরে ওটা ই আছে, পাঠি আছে পাঠি। আরে মা কালী দেখতে পেয়েছে নাকি কেটে দাও হবে না আচ্ছা হবে না। হইবে না তো হইবে না ভালো হইবে আমার আমার নাতির বিচ্ছিটা কেটে লাগিয়ে এই, এই, তোর মাথা ঠিক নয়। হ্যাঁ? এই চলবে না, যাও যাও দুঃখিনী। এবার আমার মা কালীর সম্মুখে আবির্ভূত হয়েছে। হইবে না তো তুমি তোমার মনের বাসনা ভালো করে বলো। এই নানি বাবা নানি বলছি অমরদা। পূজা হয়ে গেল অমরদা, তো আসো, বাড়ি আসো। চল দাঁড়ালে বাড়ি চল। আরে দাঁড়াও এখন রাখো। মা তোমার চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে জয় মা কালী। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে জয়
লিখে যেমনটা করেছে নিষ্কন্তা পিপাসিনীকে। জয় মা কালী। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। উপস্থিত আমার ভক্তমণ্ডলী ও ভক্ত সমাজের ভক্তবৃন্দগণ, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের এই আসরে কালী পূজা হতে চলেছে। কালী পূজা আমাদের হিন্দু সমাজে ঘরে ঘরে হয়, কি হয় না? তবে কালী পূজার দিন কত টাকা খরচ হয় আমাদের এ কথা আপনাদের জানা আছে। একটা সামান্য মাটির প্রতিমা, মাটির পুতুল তৈরি করি বলে আমরা না হলেও হাজার হাজার টাকা আমাদের খরচ হয়। আর সেই মাটির প্রতিমাকে আমরা পুজো করি, সারাদিন সারা রাত্রি উপবাস থাকি। কেন করি বলেন তো? কেউ কি কালীকে দর্শন পেয়েছি আমরা? শুধুমাত্র বিশ্বাসে, শুধুমাত্র আমাদের বিশ্বাস আছে যে ওই মাটির প্রতিমা মা কালী আছে। তাই আজকে আপনাদের এই আসরে আমরা একটা মানব রূপী, একটা মানবকে আমরা কালী রূপে সাজিয়েছি। তবে এই মুহূর্তে যদি আমরা মানি, তাহলে সেটা মাটির প্রতিমা থেকে রক্তে গড়া একটি প্রতিমা। মাটির প্রতিমাতে কোনো রক্ত থাকে না, তবুও তাতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি। একটা রক্তের মাংসে গড়া একটি প্রতিমার আজকে আমরা পুজো করতে চলেছি। তাই আমি দেখবো এই আমানতর গ্রামে যে মা কালীকে কতজন ভালোবাসে, কতটা ভালোবাসে। আমি এসেছি মাত্র 3টি ভক্ত দেখব, 3টি ভক্ত দেখব যার দেবী বলে বিশ্বাস আছে, কালী বলে বিশ্বাস আছে। এমন 3টা ভক্ত আছে যে কেউ 101 টাকা দিবে পঙ্কজ মা কালীর নামে। আছে কোন ভক্ত? পঙ্কজ দা, একটা মা আছে, বৃষ্টি পড়ছে না, প্লাস্টিক গুলো উঠাও। এদিকে একটি মা জননী হাত দেখিয়েছে আমার। কে বলেছে দেবীর শক্তি নেই? আছে। এদিকে তাই মা জননী আমার। আমি 3টি ভক্ত দেখতে চেয়েছি যে নিজেই 101 টাকা করে দান করবে। তার মাঝে সর্বপ্রথমে আমার বলতে না বলতে একটি মা জননী আমার মুক্ত হস্তে। কজন দিবে, কজন? আমি 3টা দেখতে পেরেছি। 100 টাকা করে। জয় মা কালীকে, জয়। বলছিলাম কি রে? তাণ্ডবে লাউসুরিকে। এত বড় আমানতে আরে কি? দাঁড়াও, হ্যাঁ? বাড়ি ঢেল ফেড়ুয়া। আর কেউ নাই? আর কেউ নাই? কই গো? বাড়ির লোকগুলা তো চালাই করছে না গো, কি ব্যাপার? বাড়ির লোকগুলা কি আসবে না? গায়ক মশাই, বাড়ির লোক কেন আসছে না গো? বাড়ির লোক, বাড়ির লোক। হ্যাঁ? দাঁড়া, বলছি কেন আসছে না সেটাও বলছি। আর দাদা দাদা করবে না? এদিকে আমি 3টা ভক্ত দেখতে চেয়েছিলাম কটা পেয়েছো? যে 101 টাকা দান করবে। তার পূর্বে জানো নারী শক্তি মহাশক্তি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো সত্য কথা। এদিকে সোনা দেবী, সোনা, আমার সোনা দেবী দিদিমণি, সোনার খনি। তাই যে সোনা দেবী আমার, আমি মাত্র 100 টাকা চেয়েছিলাম,
কিন্তু পূর্ণ 200 টাকা দান আর 5 টাকা দক্ষিণা মায়ের রাঙা চরণে দান করেছেন। এই আমানত গ্রামে আজ নবরাত্রি গান হতে চলেছে। সর্বশ্রেষ্ঠ ভক্ত সোনা দেবী মা কালী রাঙা চরণে পূর্ণ 200 টাকা দান, 5 টাকা। জয় মা কালীকে। তবে কি এখানে আর কোনো পুরুষ নেই? একটা পুরুষের মধ্যে কোনো ভক্ত নেই যে 101 টাকা দান করতে পারবে মা কালীকে? না দেবী বলে বিশ্বাস নেই? এখনই তো বাজারে যাবা, 1 বোতল নিলে 500 টাকা শেষ। সকাল হলে ওটাও শেষ হয়ে যায় বাবা। আর এই দানটা আপনার পরকালের জন্য জমা থাকবে। ওই বাজারের দানটা রাত থেকে সকাল হলেই শেষ। এদিকে এসে গেছেন আর একটি ভক্ত কালাচন মন্ডল নায়ক বাবু আমার, সেহ মুক্ত হস্তে 100 টাকা দান, 2 টাকা দক্ষিণা করেছে। জয় মা কালীকে। এরা মনে মনে ভাবছে এরা বোকা মানুষ, 100 টাকা 200 টাকা দিয়ে দিল। বোকা ওরা নয়, খেপা আপনারা। যেটা কাজে লাগবে সেটা তো করবেন না। বিষ খেলে মানুষ মরবে, কিন্তু বিষটাই খাবে। অমৃত খাবার চেষ্টা করবে না, এটা কলিযুগের নিয়ম বাবা। যাই হোক, আমি বিলম্ব করব না। আমি 2টি ভক্ত পেয়েছি, আর একটি ভক্তর দরকার। যদি আমানত গ্রামে থাকে তাহলে আসবেন, না হলে কোনো ব্যাপার নয়। তবে মায়ের কাছে আমি অনুরোধ করব, আমার বাড়ির সমস্ত সদস্যের কাছে আমি অনুরোধ করব, আপনাদের যা জুটে টাকা থাকে না থাকে আপনারা এসে মায়েরা কালী পুজো করে যাবেন। মা কালীকে সেতুটা বাবা, যার কাছে টাকা আছে তবুও, না আছে তবুও। আমি মা কালীর পুজো করেছি বাবা গো, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যেন আমার দেবতা নগরের সীমান্তের সেদুর যেন ফিরিয়ে পাই। বেশ মা, তাই হবে। তুমি একটি কথা মনে রাখবে মা, বলো বাবা। তোমার এই মৃত স্বামীকে যখন দেবতা নগরে নিয়ে যাবে, আসার পথে এই হতভাগার সঙ্গে সাক্ষাৎ করবে মা। বেশ বাবা, আমি কথা দিলাম যেন ফিরার পথে আমরা যুগল রূপে মায়ের মন্দিরে মায়ের পুজো করতে পারি। আসার পথে তোমার সঙ্গে সাক্ষাৎ করে নিজেরই দেশে ফিরে যাব। জয় জয় মা কালী জয়। বিদায় বাবা, বিদায়। জয় মা কালী কি। আপনি পয়সা দিয়ে সেতুটা পড়িয়ে যাও। তো যার কাছে পয়সা আছে তো বোন আছে তবুও এসে সেতুটা পড়িয়ে যান। কিন্তু আমি বাড়ির সমস্ত মায়েদের কাছে অনুরোধ করব যে মাকে সেতুর অবশ্যই পড়িয়ে যাবেন। চিন্তা করবেন না যে টাকা নেই যাব না, লজ্জা করেন না। জয় জয় মা কালী কি। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে ঠাকুর নয়। লজ্জা ঘৃণা ভয় এই 3টাকে বাড়িতে রেখে আসেন, তারপরে কোনো ধর্মস্থলে যে, না হলে ধর্মস্থলে যে কোনো লাভ নেই। তবে আসেন, তাড়াতাড়ি সেদুর পড়িয়ে যান। ও আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুইখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি মা। দেখি মা তুই কেমন করে হবি পাশানি।
সিঁদুর পরিয়ে যাও তোমরা। আসো, লজ্জা করি না, লজ্জা করি না, আসো। বলা যায় না কোন রূপে কথায় ঠাকুর এসে যায়। পয়সার কথা আমি কাউকে বলিনি, টাকা লাগবে না, সিঁদুর পরিয়ে যাও। আমার নয়ন জলে ধুয়ে দেব, আমার নয়ন জলে ধুয়ে দেব, মা তোর চরণ দুই খানে। দেখি মা তুই কেমন করে হবি পাশানি, মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি। আসেন আসেন সবাই আসেন। বলো জয় জয় মা কালীর জয়। জয় জয় মা কালী জয়। শিবের কাছে কন্দন করে মা চরণ দুটি নিব কেড়ে। শিবের কাছে কন্দন করে মা চরণ দুটি নিব কেড়ে। গাইব শ্যামা শ্যামা বলে, আমি গাইব শ্যামা শ্যামা বলে, ও মা ভবানী। দেখি মা তুই কেমন করে হবি পাশানি, মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি। জয় জয় মা কালী কি জয় মা কালী। জয় চন্দ্র যাও শ্রী। কাল চক্র থেকে মুক্তি পেতে হলে আসল বাইরে পুজো করে যাও। সর্বসুখ প্রদায় ঋষি। থাকিস যদি মুখ লুকায়ে মা, ও তুমি বলে বিস্তারিয়ে। থাকিস যদি মুখ লুকায়ে মা, ও তুমি বলে বিস্তারিয়ে। আমি গাইব তারা তারা বলে, আমি গাইব তারা তারা বলে,
হবি পাশানি মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি। জয় মা কালী বলো কি জয় মা কালী কি, জয় মা শ্মশান কালী কি। জয় জয়। এবার মায়ের বিসর্জন বাজাও। ও মা দিগম্বরী নাচো গো মা, নাচো গো মা। ও মা, ও মা দিগম্বরী নাচো গো মা, নাচো গো মা। জয় মা কালী। আরে নাচো গো মা, নাচো গো মা, নাচো গো মা। নাচো গো মা, নাচো গো মা। ও মা দিগম্বরী নাচো গো মা, নাচো গো মা। ও মা দিগম্বরী নাচো গো মা, নাচো গো